আমাদের যে এই আলোচনা আজকের বিষয় হজ সম্পর্কে, এ সম্পর্কে আমি যদি হজরতকে আবার জিজ্ঞাসা করি যে এই আল্লাহ তাআলার তো ডাক আসে, আল্লাহ তাআলা ডাক দেন। মোহতারামও বলেছেন যে হজরত মোহতারাম বলেছেন যে এই কথাটা যে অর্থ সম্পদ থাকলেই হয় না, আল্লাহ তাআলার ডাক আসতে হয়। কিন্তু আল্লাহ তাআলার ডাকটা যে আসবে কিভাবে আসবে? কিভাবে আমরা বুঝবো যে আল্লাহ তাআলার ডাক এসেছে? এইভাবে যদি কোনো কিছু আমরা বুঝতে পারি আরো ক্লিয়ার ভাবে, সেটা একটা সহজ ১ নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তো আলহামদুলিল্লাহ দীর্ঘ ১ যুগের উপরে এই কাজের সাথে সম্পৃক্ত বা করছেন। তো আপনার বাস্তবতার দিক থেকে কোনো একটা ওয়াকিয়া যদি আমাদের সাথে শেয়ার করতেন, তাহলে আমাদের যারা দেখছে দর্শকরা বা আমরাও এর থেকে কিছু উপকৃত হতে পারতাম। অত্যন্ত একটি সুন্দর আলোচনা উপস্থাপনের জন্য আমাকে তিনি পরামর্শ দিয়েছেন আমাদের আজকের সঞ্চালক, আমাদের ভাই মাওলানা নওয়াজ শরীফ সাহেব। আমি ওনাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে হজ এমন একটি এবাদত, এটি আমার আগে যে শায়েখ কথা বলেছেন, ফজিলাতুল শায়েখ সুলাইমান আল আজহারি, তিনিও এই কথার প্রতি স্পষ্টভাবেই আলোকপাত করেছেন। তো আসলে এটা আল্লাহর পক্ষ থেকে কবুল হইতে হয়। বহুত পয়সাওয়ালা মানুষ আমি দেখেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, অনেক বড় বড় শিল্পপতি, অনেক বড় বড় ব্যবসায়ী, তাদের অর্থনৈতিক সঙ্গতি হিউজ পরিমাণ রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেয় নাই। তার অনেক সাধারণ থেকে সাধারণ মানুষ, যাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝারও উপায় নাই যে সে হজে যাওয়ার উপায় উপকরণ আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়ে যাচ্ছে। আমার এরকম বেশ কয়েকটি ঘটনা আমার নিজের জীবনের সাথেও, আমার জীবন ঘনিষ্ঠ কিছু ঘটনা রয়েছে, এমন কিছু ব্যক্তিবর্গের সাথেও আমার এমন ঘটনা হয়েছে। যেমন ধরুন, আমি একবার আমি ছাত্র জীবন থেকেই আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করতাম, আমি দোয়া করতাম যে আল্লাহ তাআলা যদি আমাকে বাইতুল্লাহর মেহমান বানাতেন। বিশেষ করে আমার উস্তাদ ফজিলাতুল উস্তাদ শেখ আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, তার যে একটি আলোড়ন সৃষ্টিকারী এবং যেই গ্রন্থটি হৃদয়কে নাড়া দেয়, এমন একটি গ্রন্থের নাম আমি বলবো আজকে, যে বাইতুল্লাহর মুসাফির। এমন কোনো পাঠক নেই, সাধারণ এবং বিশিষ্ট, যারাই এটা পাঠ করেছে বাইতুল্লাহর মুসাফির পড়ে তার হৃদয়ে, তার মানুষ পটে, তার হৃদয় পটে বাইতুল্লাহর জিয়ারতের আকাঙ্ক্ষা তৈরি হয় নাই। এটা আমি খুব কম লোকের সাথেই কথা বলে জানতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ, আমার ওই ছাত্র জীবন থেকেই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, হজ্জে বাইতুল্লাহ যাওয়া, এটার একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা, সুপ্ত আকাঙ্ক্ষা বিরাজমান ছিল, কিন্তু বাহ্যিক কোনো উপায় উপকরণ ছিল না। আমি ছোট মানুষ, আশা করতাম। তো এইভাবে আমার ছাত্র জীবন চলে গেল। অনেক বড় বড় শাইখদের কাছে দোয়া চেতাম, অনেক বাইতুল্লাহর মুসাফিরদের তাদের সফরে রোয়ানার দৃশ্যগুলো আমি দেখতাম, দেখে দেখে আবেগ আপ্লুত হতাম। তারা যখন এয়ারপোর্টে যেতেন, এহরামের শুভ্র পোশাক ধারণ করতেন, তাদের হৃদয় আত্মা এবং তাদের দেহ মন শরীর সবকিছু বাইতুল্লাহর দিকে ধাবিত হয়ে তারা যখন রওনা দিতেন, তখন আমি সেগুলো খুব দিল থেকে অনুভব করতাম আর চোখের পানি ছাড়তাম। এক পর্যায়ে আমার কর্মজীবন শুরু হয়। কর্মজীবনের এক পর্যায়ে যখন আমি আমার বনশ্রীতে আমি সেন্ট্রাল মসজিদে ইমাম এবং খতিব হিসাবে নিযুক্ত হই, তখন সেখানে ২০০৮ সনের মাঝামাঝিতে এই আল্লাহ তালার এক বান্দা, আমি আমার নিজের জীবন ঘনিষ্ঠ একটা ঘটনাই শোনাবো, যেটা আমার হৃদয়কে খুব মানে উদ্দোলিত করেছে এবং নাড়া দিয়েছে। যেটা আমাদের এক ভাই বলেছিলেন যে এমন একটি ঘটনা বলবেন যেন এই ঘটনাটা মানে এটা খুব আবেগ মানে সৃষ্টি করে, এবং যারা আপনার দর্শক শ্রোতা রয়েছে তারা যেন এটা থেকে অনেক হতে পারে। তো আসলে এটা আমি এই ঘটনাটা আমি অনেক জায়গায় আলোচনাও করেছি। তো আমি জোহরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছি আমার মসজিদের হুজরাখানায়। তখন এক ভাই এসে আমাকে আমার হাত ধরে বললেন যে, হুজুর, আপনি কি বাইতুল্লাহ শরীফের জিয়ারত করেছেন? আমি কই, ভাই আমার তো কখনো সুযোগ হয়নি, তবে আমার মনের আশা এবং আকাঙ্ক্ষা এবং দোয়া করছি আল্লাহ তালার কাছে যেন আমি আল্লাহর করে যেতে পারি। তখন তিনি বললেন যে, আপনার হাতটা আমার কাছে দেন। আমি হাতটা আগে বাড়ালাম, আমার হাতের সাথে তিনি এভাবে মুসাফা করলেন, করে বললেন যে, হুজুর, আপনি ইনশাল্লাহ আগামী বছর বাইতুল্লাহ শরীফে যাবেন এবং এটার খরচ বাবদ আমি অর্ধেক খরচ আমি আপনাকে বহন করব। এই খেদমতের দায়িত্ব আমি নিলাম। তো এই কথা বলার পরে আমি তো খুব কান্না এসে পড়েছে আমার। তবে কান্না আসার একটা কারণ হলো, এমন একটা সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন।
আরেকটি কারণে কান্না আসতেছিল এই কারণে যে আল্লাহ চোখের পানি কি একটু কম হয়ে গেল নাকি, অর্ধেক মঞ্জুর হয়েছে আর অর্ধেক বাকি রইল কেন। তখন আবার আল্লাহর কাছে কান্না শুরু করলাম। এভাবে এক সপ্তাহ যেতে না যেতেই অন্য আরেকজন আগন্তুক অপরিচিত, হ্যাঁ, আসলে এটা একটা মিরাকেল বলতে পারেন বা একটা অলৌকিক ঘটনা বলতে পারেন, উনিও জানেন না উনার কথা, উনিও জানেন না উনার কথা। তো তিনি এসে আমাকে বলছেন যে হুজুর, আগামী বছর ইনশাল্লাহ আপনি বাইতুল্লাহ শরীফের সফরে যাবেন এবং এর অর্ধেক খরচ আমি বহন করব। কেউ কিন্তু কাউকে চিনেও না, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। তো এটা আসলে আমি যখন মনে হয় আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, আল্লাহ তাআলা কিভাবে আমাকে প্রথম সফরটি করিয়েছিলেন। এইভাবে উভয়ের সমন্বয়ে আমার মনে আছে ২০০৮ সনের আমার জীবনের প্রথম বাইতুল্লাহর সফর আল্লাহ তাআলা আমাকে করান এবং ওখানে পবিত্র মক্কা মদিনাতে যাওয়ার সুযোগটুকু আমাকে করে দেন। এছাড়াও আমি এর পরবর্তীতে অনেক সময় আমি দেখেছি যে আমাদের পাশের বাসার একজন কেয়ারটেকার, তিনি মাশাআল্লাহ খুব দিনদার মানুষ, নামাজি মানুষ। আমি হঠাৎ করে একদিন দেখি কি হারাম শরীফের চত্বরে যে হিলটন যে হোটেলটুকু রয়েছে, হিলটন হোটেলের নিচে এই বেচারা হেঁটে, হেঁটে যাচ্ছে। আমি তো অবাক। তো আমি উনার নাম সেলিম ভাই। আমি ডাক দিয়ে বললাম, "সেলিম ভাই, আপনি এখানে কিভাবে?" তো আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। উনি কেয়ারটেকার আমাদের পাশের বাসার। খুব নামাজি মানুষ, মাশাআল্লাহ সুন্নত তরিকা অনুযায়ী চলেন, আমলদার মানুষ। আমাকে বলছে যে, "হুজুর, আল্লাহ তাআলা আমাকে এনেছেন।" উনার ঘটনা উনি পেশ করলেন। আরেক ভাইয়ের বিপরীত ঘটনাও আছে। আমাদের পার্শ্ববর্তী এক ভাই, তিনি আ ৩টা-৪টা প্লটের মালিক, কোটি, কোটি টাকার মালিক, বড় বিজনেসম্যান। আমি নিজে উনার অফিসে গিয়েছি, গিয়ে উনার হাত ধরে বলেছি যে, "ভাই, আপনি তো জীবনের এক প্রান্তে চলে এসেছেন। চলেন না আমরা আল্লাহর ঘরটা জিয়ারত করে আসি। আমার সাথে একটু বাইতুল্লাহ শরীফে জিয়ারত করবেন, যাবেন।" এই কথা উনাকে আমি বারবার দাওয়াত পৌঁছিয়েছি বা বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু উনি যতবারই আমি উনাকে বোঝানোর চেষ্টা করেছি, উনি শুধু বলেছে, "যাবেন, যাবেন।" কিন্তু একটা সময় এসেছে যে হঠাৎ করে আমি শুনলাম যে উনি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন। কিন্তু উনি হজটুকু করে যেতে পারেন নাই। এভাবে আমাদের জীবন থেকে সময়গুলো কিন্তু চলেই যাবে। মোম যেভাবে গলে, গলে শেষ হয়ে যায়, এভাবে আমার জীবন থেকে সময়গুলো চলেই যাবে। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক চলে আসলে কখনোই আল্লাহ তাআলা আ চোখের পানি, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা চোখের পানিকে বিনষ্ট করেন না। সৎকর্মশীলদের কর্মকে আল্লাহ তাআলা বিনষ্ট করেন না। অতএব সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যারা কাছ থেকে বা দূর থেকে আমাকে শুনছেন অথবা সামনে শুনবেন, সকলের প্রতি আমার স্বনির্বন্ধ এবং সশ্রদ্ধ অনুরোধ থাকবে যে আপনারা ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে যান বাইতুল্লাহ শরীফের জন্য। কে না চায় আল্লাহর ঘরে যেতে? একজন সাধারণ থেকে অসাধারণ মানুষ। একজন ওখানে দেখেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে যায়। আপনার ধনী, গরিব, কালয়, ধলয়, ভাষার কোনো মিল নাই, বর্ণের কোনো মিল নাই। ওখানে ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে এমন একটা মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্র এই কাবা ঘর, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে জমায়েত করেন। এর চেয়ে আর আপনার জীবনের প্রাপ্তি কি হতে পারে? সুতরাং চলুন আমরা সবাই আল্লাহর ঘরের সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং বাইনা ট্রাভেলস আপনাদের জন্য যে আয়োজন এবং যে পরিকল্পনা গ্রহণ করছে, আশা করি ইনশাআল্লাহ তাআলা সেখানে আপনি হজের সফরে থাকাকালীন সময়ে আপনার হজের তাওয়াফ, সাই, সাফা, মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা সহ ওখানে ইসলামী বিশ্বের প্রাণ কেন্দ্রের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো রয়েছে, এই সব জায়গাগুলো অবলোকন করে ইনশাআল্লাহ আমরা নিজের হৃদয়কে আমরা আপ্লুত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।